আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আবারও ফিরে আসলাম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিতে যাচ্ছি। আমরা ক্লাসটি নিব হচ্ছে, আমরা পড়ে দেখতে পাচ্ছি বিষয় হলো গণিত। আর আমরা আজকে পড়ব হচ্ছে ধারা। এর আগের ক্লাসে আমরা তো ধারার প্রকারভেদগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ধারার প্রকারভেদের মধ্যে ছিল হচ্ছে সমান্তর ধারা। অর্থাৎ ধারা ছিল দুই ধরনের, একটা সসীম ধারা, একটা অসীম ধারা। সসীম ধারার ক্ষেত্রে আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম যে দুই ধরনের ছিল, একটা সমান্তর ধারা, একটা গুণোত্তর ধারা। আজকে আমার ক্লাসটা হবে হচ্ছে সমান্তর ধারা সম্পর্কে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4 প্লাস 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8, অর্থাৎ আমরা এই সমান্তর ধারা সম্পর্কে আমরা পড়েছিলাম যে একটা পদ থেকে আরেকটা পদ যদি বিয়োগফল পরস্পর সমান হয় তাহলে সেটা সমান্তর ধারা হবে। এরপর আজকে আমরা যেটা শিখবো, যেটা মূল বিষয়, এটা হলো যে সমান্তর ধারার, অর্থাৎ সমান্তর ধারার ক্ষেত্রে আমরা দুইটা সূত্র ব্যবহার করে থাকবো। একটা হলো সমান্তর ধারার n-তম পদ নির্ণয়ের সূত্র, আর একটা হলো সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। এই দুটো সূত্র সম্পর্কে আজকে মূল আলোচনার বিষয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমান্তর ধারার এখানে একটা হবে n-তম পদ, অর্থাৎ n-তম পদ নির্ণয় করার সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে আমরা n-তম পদ যখন নির্ণয় করব তখন এর সূত্রটা হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু d। নেক্সট আমরা যেটা পড়বো হচ্ছে যে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র। অর্থাৎ সমান্তর ধারা যখন আমরা সমষ্টি বের করব তখন সূত্রটা এরকম হবে Sn is equal to n/2 into 2a plus n minus 1 into d। অর্থাৎ এটা হলো সমান্তর ধারার n সংখ্যক পদ নির্ণয়ের সূত্র। এরপর নেক্সট আমরা এখানে, অর্থাৎ এই পদের ব্যাখ্যাগুলো কি হবে সেটা আমরা নিয়ে আসছি যে a is equal to ধারার প্রথম পদ। অর্থাৎ ধারার ক্ষেত্রে যখন আমরা সমান্তর ধারা ব্যবহার করব তখন সমান্তর ধারার প্রথম পদ হবে হলো a, n হবে হচ্ছে ধারার পদ সংখ্যা, অর্থাৎ কতটি পদের সমষ্টি আমরা বের করব এটা হলো পদ সংখ্যা। দ্বিতীয় হলো ধারার সাধারণ অন্তর, অর্থাৎ সাধারণ অন্তর সাধারণত আমরা বের করি যে দ্বিতীয় পদ মাইনাস হলো প্রথম পদ। অর্থাৎ এই সমান্তর ধারার ক্ষেত্রে এই সাধারণ অন্তর আমরা বের করব দ্বিতীয় পদ মাইনাস হলো প্রথম পদ। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো ক্লাসটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের ফেসবুক পেজগুলো ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।